নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমরা প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ওই তেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমরা নিয়েছি মিডিয়াম সাইজের 8 কিলো আলু। আলুটিকে আমরা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সে আলুটিকে আমরা দিয়ে দিয়েছি তেলে। আলুটিকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুগুলি ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের গ্যাসের ফ্লেমটি যেন একদমই লো টু মিডিয়ামেই থাকে। আলুগুলিকে আমাদের একদমই নরম করে ভেজে নিতে হবে। ভেতর থেকে নরম এবং উপর থেকে আলুগুলি আমাদের লাল লাল হয়ে যাবে। এই একইভাবে আমরা সমস্ত আলুগুলোকে ভেজে আমরা নামিয়ে নিয়েছি। এবার আমরা ওই একই তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব কিছু তেজপাতা। তেজপাতাটা একটু লাল হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেব জিরে। জিরে এবং তেজপাতাটি ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবার আমরা ওই একই তেলে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। বড় চামচের আমরা 2 চামচ দিচ্ছি আদা বাটা। আদা বাটাটি আমরা এবার তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আদা, জিরে এবং এই মশলাগুলিকে আমরা ভালোভাবে তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে আমাদের। এবার আমরা এই পজিশানে দিয়ে দেব 3 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমরা এখানে আলুর দমটি একটু ঝালঝালি তৈরি করছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দেবেন। এবার আমরা সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেব টমেটো পেস্ট। আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম এই টমেটো পেস্টটিকে। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি বড় টমেটো ব্যবহার করেছি। সেই টমেটো পেস্টটিও আমরা এর মধ্যে দিয়ে দিলাম মশলার ভেতরে এবং মশলাটিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা আমাদের মেশানো হয়ে গেছে। এতে আবার আমরা দিয়ে দেব 2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাও আমরা এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি কষানোর সময় আপনাদের গ্যাসের ফ্লেমটিকে একদমই লোতে রাখতে হবে, না হলে মশলাটি নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমরা সুন্দরভাবে মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা এই পজিশানে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমরা বড় চামচের 2 চামচ নুন ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন ব্যবহার করুন। ওই একইভাবে আমরা মশলার ভেতরে এই নুনটিকেও এই খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে গরম জল। গরম জলটা অল্প পরিমাণেই দেব। এতে মশলার স্বাদটি বেড়ে যায়। মশলাটি ভালোভাবে কষানোর জন্য একটু গরম জল আমরা দিয়ে নিলাম। জল দেবার পর মশলাটিকে আমরা একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নাড়া আমাদের হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেখুন আমাদের মশলার কালারটি কত সুন্দর হয়ে গেছে। লঙ্কার গুঁড়োটি আমরা আমাদের মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব সানরাইজের আলুর দম মশলা। এই মশলাটিকে আমরা একটু জল দিয়ে একটা বাটিতে একটু গুলিয়ে নিচ্ছি। গোলানো আমাদের হয়ে গেছে। এবার আমরা এই মশলাটিকে মশলার মধ্যে আমরা এই মশলাটিকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা খুন্তির সাহায্যে এই মশলাটিকেও আমরা ওই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পজিশানে আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে কাজু বাদাম পেস্ট। কাজু বাদামটি আমরা আগে থেকে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখানে আমরা ব্যবহার করছি 50 গ্রাম কাজু বাদাম পেস্ট। এই কাজু বাদাম পেস্টটিকেও আমরা এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কাজু বাদাম পেস্টটি দেওয়ার পরে মশলাটিকে আমরা বেশিক্ষণ আর কষাবো না। এই মিনিট 2-3 মতো কষালেই আমাদের মশলা রেডি হয়ে যাবে। এই কাজু বাদাম পেস্টটিকেও দেখুন আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা আমাদের প্রায় হয়ে গেছে। এই পজিশানে আমরা মশলাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা এখানে 2 চামচ ব্যবহার করব। হলুদ গুঁড়ো দেবার পরে আমরা মশলাটিকে আবার মিশিয়ে নেব। দেখুন হলুদ গুঁড়ো দেখুন মশলার কালারটি কত সুন্দর এসেছে। মশলা থেকে আমাদের পুরোই তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এই মশলার ভেতরে দিয়ে চিনি। চিনিটি আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমরা এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটি দিলে তরকারির স্বাদটি বেড়ে যায়। এর জন্য আমরা এতে দিয়ে দেব 1 চামচ চিনি।
চিনিটি আপনাদের যদি ভালো না লাগে কিংবা আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা চিনিটা দিয়েছি। চিনিটি দেবার পরে আমরা মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে একদমই পুরোই তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মশলাতে দিয়ে দেব কিছু পরিমাণে গরম জল। আর এই গরম জলটি আমরা আগে থেকে করে রেখেছিলাম, সেই গরম জলটি আমরা ব্যবহার করব। তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটি বেড়ে যায়। এর জন্য আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম জল দেবেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি মশলার ভেতর গরম জল। গরম জল দেওয়ার পরে মশলাটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো আমাদের হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব। জল দেবার পরে মশলাটা ফোটা অবধি গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে রাখতে হবে। মশলা আমাদের ফুটে গেছে। এই পজিশনে আমরা দিয়ে দেব আলু। আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো একে একে সব আলুগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঝোলের মধ্যে একবার আলুগুলোকে মিশিয়ে নেব। একবার একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে আমরা অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে আমাদের আলুর দম একদমই হয়ে এসছে। এবার আমরা এতে দিয়ে দেব কাসুরি মেথি। হাতে একটু ঘষে নিয়ে ওপর থেকে আমরা দিয়ে দেবো এই কাসুরি মেথিটা। কাসুরি মেথিটা দেবার পরে আমরা আবার একবার আলুর দমটিকে না মিশিয়ে নেব। আলুর দমটাকে আস্তে আস্তে আলতোভাবে নাড়তে হবে, নয় আলুগুলো ভেঙে যেতে পারে। এর জন্য আমরা আস্তে আস্তে আলুগুলোকে নেড়ে নিচ্ছি। আলুর দম আমাদের তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের কি সুন্দর কালার হয়েছে আলুর দমের। এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে আলুগুলোকে আগে তুলে নেব। আলুগুলোকে আগে না তুললে আলুগুলি ভেঙে যেতে পারে। এর জন্য আমরা আলুগুলিকে একটা ছাঁকনার সাহায্যে তুলে নেব এবং আলু তোলা হয়ে গেলে যেই গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা আমরা একটা হাতার সাহায্যে ওই আলুর দমের ওপরে আলুগুলির ওপরে আমরা দিয়ে দেব। একে একে আমরা সব আলুগুলোকে তুলে নেব। আলু আমাদের তোলা হয়ে গেছে। এবার আমরা ওই গ্রেভিটাই আলুর ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আলুর দমের কালারটা কত সুন্দর এসছে। আলুর দম আমাদের হয়ে গেছে এবং নামানো হয়ে গেছে। এবার আমরা এই ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাওয়া ঘি। এতে আলুর দমের সেন্টটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। ফাইনালি আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের আলুর দম আপনাদের কেমন লাগলো এবং আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন ঝটপট এই আলুর দম। লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম।